ফাউন্ডেশন হচ্ছে চোরেদের, রেপিস্টদের, খুনিদের নিয়ে। এই যে হুমায়ুন কবিরের মতো যারা এই ধরনের কথা বলে, তাদেরকে আজকে মিটিং করে তাদেরকে আবার করে বোঝানো হলো দলে থাকার জন্য। সুতরাং বুঝতেই পাচ্ছেন, মানে ঠক বাজতে গাঁ উজার যে কথাটা আছে, তৃণমূল ইজ আ প্রাইভেট লিমিটেড কোম্পানি অফ রেপিস্ট, মার্ডারার অ্যান্ড থিভস। থিভসও বলবো না, ডেকয়েটস। সুতরাং এখানে আলাদা করে কিছু বলার নেই যে তারা কাকে কমিটিতে রাখবেন আর কাকে কমিটিতে, স্বচ্ছ লোকদের কমিটিতে রাখবেন। আছে স্বচ্ছ লোক তৃণমূলে আছে? আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করব, স্বচ্ছ লোক কি, মানে আপনার সাদা শাড়িটার মধ্যেও কিন্তু অনেক রকমের দাগ লেগে গেছে। সুতরাং কতটা স্বচ্ছতা আপনার দলের মধ্যে আছে সেটা আপনি ভালো উত্তর দিতে পারবেন। দুর্গা মন্দির তৈরি করা বা জগন্নাথ মন্দির তৈরি করা বা মসজিদ তৈরি করা, গুরুদুয়ারা তৈরি করা, এটা তো কাজ নয়। মমতা ব্যানার্জি, আপনি আপনার প্রায়োরিটি ভুলে যাচ্ছেন। সরকার হিসেবে আপনার কাজ হচ্ছে শিক্ষাটা পৌঁছে দেওয়া। ৮,০০০ প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা যাতে না হয়। আপনার কাজ হচ্ছে স্যানিটেশন, সিউয়েজ সিস্টেম দেখা, যাতে খাট থেকে পড়ে গিয়ে ৬ মাসের বাচ্চার মৃত্যু না হয়, যাতে ম্যান হোলে পড়ে গিয়ে বা মাটির বাড়ি ভেঙে পড়ে আবাস যোজনার বাড়ি পেল না বাচ্চাটা, বাঁকুড়াতে মারা গেল। এইগুলো দেখার দায়িত্ব আপনার। কিন্তু আপনি কোথাও একটা ওই ধর্মের স্বীকৃতি দিতে দিতে আপনি ধর্মের রাজনীতি করতেই নেমে গেছেন। কিন্তু আমাদের আনফরচুনেট যে আমাদের বলা হয় আমরা নাকি কমিউনাল দল, অথচ এই সরকার, মমতা ব্যানার্জির সরকার বারবারই ধর্মের রাজনীতি করছেন। যে কারণে আমি কদিন আগে আমি দেখলাম যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ, তারা এবার বলতে শুরু করেছে আমাদেরও মসজিদ দরকার। আমাদের ট্যাক্সের টাকা আমাদের পরিষেবা না দিয়ে আপনি মসজিদ, গুরুদ্বারা, মন্দির বানাবেন, এটা তো সরকারের কাজ নয়। আশা করি বাংলার মানুষ বুঝতে পারবে। সে শরণার্থী হয়, অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন, তাহলে তো সিএ আছে, সেখানে তো ৬টা ধর্মের মানুষকে ভারত সরকার নাগরিকত্বের জন্য সিএ দিয়েছে। তো সেখানে তো নাজিয়া শেখ যে নাম বদল করে এখানে হয়ে গেল লাভলি খাতুন, আর মমতা ব্যানার্জি তাকে করে দিলেন মালদার প্রধান, পঞ্চায়েত প্রধান, তার সাথে তো নিশ্চয়ই এই রাজারহাটের যে কি মন্ডল বললেন, তার তো কম্পারিজন করা যায় না। অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের আর মৃত ভোটারদের দিয়ে যারা দিতে এসেছে, আজকে 11 দিন হয়ে গেছে। আজকে বারবার ইলেকশন কমিশন বলেছে যে আপনাদের কোনো কমপ্লেন থাকলে আপনারা দিন, কিন্তু এখন অব্দি একটা কমপ্লেনও দিতে পারেননি। বরঞ্চ তেজস্বী যাদব মিথ্যে কথা বলে নিজেই চাপে পড়ে গেছেন। দুটো এপিক নাম্বার কোথা থেকে এলো উনি এখনো দেখাতে পারেনি, স্টেটমেন্টও দেননি। সুতরাং খুব পরিষ্কার, আজকে পশ্চিমবঙ্গে সিপিএম তারা এখানে বলছে স্বচ্ছ ভোটার লিস্ট দরকার, অথচ ইন্ডিজোটের যে ইলেকশন কমিশন ঘেরাও আজকে, সেখানে তারা উপস্থিত থাকছে। সুতরাং এই ধরনের দল যাদের নীতি আদর্শ কোনো কিছুই স্থায়ী নয়, সময় বিশেষে তাদের নীতি আদর্শ চেঞ্জ